বন্ধুরা, এই জায়গাগুলো যে আমার কতটা পরিচিত ছিল ছোটবেলায়, তো এখন তো আর আমি আসতেই পারি না। কতদিন পরে যে আমি আসলাম এই জায়গাগুলোতে, কারণ আমার ছোটবেলাগুলোই কেটেছে কিন্তু এই জায়গাগুলোতে। এই পুকুরে কত যে গোসল করছি, সকালে নামছি, বিকেলে উঠছি, আর এটাতে কত যে মাছ ধরছি। অনেক ঘুরছি এই জায়গাগুলোতে। আমি কতদিন পরে আসলাম, আশাই হয় না আজকে কি ভাগ্যে যে আমার আশা হলো। ওই জমিতে যাব, কিছু একটু লাউ শাক নিব। অনেকই ভাবি যে আমার গ্রামের আশপাশগুলো যেগুলোতে আমি খেলাধুলা করছি, বড় হয়েছি, সেগুলো একটু ঘুরে দেখবো। সেই সময়টুকু হয় না, কারণ সকালে উঠেই চলে যেতে হয়, সেই কারণে হয়ে ওঠে না। তো আজকে সেই সুযোগটা আমার চলে আসলো, একটু ঘুরে দেখি। কতদিন পর আসলাম আমি। এগুলা কিন্তু আগে জমি ছিল না, এগুলাতে জোলা ছিল, আমরা মাছ ধরতাম, কিন্তু সেগুলো এখন কিন্তু আর ফাঁকা নাই একটাও। সব আবাদ করতেছে। এগুলো আমাদের মামাদের সব, এই সাইডগুলো। আর এই জমিটাতে যাচ্ছি, এটা মামার। কিছু লাউ শাক নেব, ডাঁটাগুলো। লাউ মনে হচ্ছে ভালো ধরছে। আমার কি ফুল, কি সুন্দর ফুল দেখে তো মন শান্তি হয়ে যাচ্ছে। দেখ, ওয়াও! গ্রামে যে কি শান্তি, কিন্তু গ্রামে কিন্তু একটু ঠান্ডা বেশি হোক, কিন্তু অনেক শান্তি। এই জমি কিনা সেটাও তো বুঝতে পারতেছি না। কেউ কি ডাক দিবে না কি আবার, আমি তো বুঝতে পারতেছি না। আমি তো জানি যে এইটাই, কারণ অনেকদিন পর আসছি তো, এই কারণে একটু কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি। তারপরে দেখি একটু কাটবো, কেউ যদি ডাক দেয় তাহলে আর কাটবো না। এই জমিগুলোতে কত আসছি আমি। আর এই যে এটার কথা না বললেই না, এই ডোবাটার কথা। কত যে মাছ ধরছি এখানে, সেদিনগুলো কোথায় হারিয়ে গেল। কিছু ডাটা নিতে হবে এখান থেকে, কিন্তু লাউ ধরছে অনেক ছোট ছোট, বেছে বেছে কাটতে হবে। ফুলগুলো কত সুন্দর, আর তাতে শিশির পরে এতই সুন্দর হয়ে আছে। তো ওকে গাইস, এই পর্যন্তই।